কেরাম এই নামাজ লইয়া আমরা দেশে আজকে কতটা দিবাই বুকের মাঝে হাত বান্ধে, কতগু আছে নাবির উফরেও বান্ধে, কতগু আছে 10 মশলা এমনি খাড়াও হয়। মাঝাব তো 60টা, কয়টা খুকা? আমি এটা নিয়ে দোয়া করলাম না, কয়টা খুকা? একটু জুড়ে হোক, কটা? 4টা মাঝাব সত্য হোক, আলহামদুলিল্লাহ। হানাফি শাফির পিছনে, শাফি হানাফির পিছনে নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা। কিন্তু আহলে হাদিসের পিছনে পড়লে খবর আছে, ঠিক কিনা না? এখানে ইতার আকিদাওয়ালা না, কি বলা না, ইতার ভিতরওয়ালা না, আকিদাওয়ালা না। এর লাগি নমাজ দরাইতে হবে, দরাইতে হবে, দরাইতে হবে, দরানি লাগবো। কিন্তু হাম্বলির পিছনে, মালিকির পিছনে, শাফি মোহাম্মদ সাহেবের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা, মাথকা জুড়ে খোকা, কোনো অসুবিধা নাই। এবং শাফিরও যদি হানাফির পিছনে, মালিকিরা হাম্বলিরাও পড়ে, কোনো অসুবিধা নাই। কিন্তু আহলে হাদিসের পিছনে পড়লে খবর আছে। ও আহলে হাদিস ভাই হল কি জবাব দিবা যে তোমরা শাইখুল হাদিস যারে কও তোমরা, নাসিরুদ্দিন আলবানী, এই নাসিরুদ্দিন আলবানী তো কইছেন বুকর মাঝে হাত বাঁধার যে হাদিসটা, এই হাদিসের রাবির মাঝে সমস্যা আছে, এটা মুনকারুল হাদিস, এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাই নিজেই সাক্ষ্য দিছেন, তাই নিজেও এটার উপরে আমল করেন না। হ্যাঁ, তারা কিন্তু তারারে মানে বড় বেশি, শায়েখলরে তারা শায়েখলরে মানে, অমুক শায়েখে কইছেন, হমুক শায়েখে কইছেন, হমুক শায়েখে কইছেন। তো এটার নাম তো তাকলিদ, এটার নাম কি? তাকলিদ। ও তাকলিদ মানে আরেকজনের অনুসরণ করা, আর হেন কথা অনুযায়ী চলার নাম মাযহাব। সুবহানাল্লাহ হোগা। তে মাযহাব তো তোমরার মাঝে মাজার মানার প্রবণতা আছে। তে তোমরা যদি হাজার হাজার শায়েখরে অনুসরণ কইরা তোমরা যদি মুশরিক হও না, তাহলে কুইকভাবে আমরা একজন ইমামের অনুসরণ করার কারণে, একজন ইমামের কথা মানার কারণে আমরা রে তোমরা মুশরিক ফতোয়া দিবা, এটা তোমরার মুখে মানায় না, ঠিক কিনা না? তোমরা হাজার হাজার শায়েখের অনুসরণ করো, হইটা তোমরা হাজার হাজার বার মুশরিক হোক, হাজার বার মুশরিক। তারা অমুক শায়েখে কইছেন, অমুক শায়েখে কইছেন, অমুক শায়েখে কইছেন, মুশরিক। তুমি খাওয়ার কথা মানতে না। তুমি যদি তাকলিদে হারাম খাও, তাহলে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আমল করতে হইব, আর তোমার মাঝে মুস্তাহিদ আর ইস্তেহাদ করার যোগ্যতা থাকতে হইব, ঠিক কিনা না? যদি মুস্তাহিদ না হও, তাহলে কোরআন হাদিসে নিয়ে তোমার কথা হওয়ার কোনো অধিকার নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমায়েন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ ইসলাম, হে আল্লাহ রসুলের সাহাবী হল, আমি কি তোমাদেরকে নামাজ শিক্ষা দিতাম না? হে তাবিঈন হল, আমি তোমরা নামাজ শিক্ষা দিতাম না? হ্যাঁ, তারা হলে জি। বলে নবীজি কিলার নামাজ পড়তো? নোলা আমি নামাজ পড়িয়া দেখাই। তাই হাত উঠাইছেন, তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছেন, হ্যাঁ, কানুর লতি পর্যন্ত হাত উঠাইয়া হাত বাঁধছেন নাবির নিচে। তারপরে আলহামদুলিল্লাহ তোরা সানা এগুলা পড়িয়া নামাজ শেষ করছেন, কিন্তু একবারও লাগি রুকুত গিয়া সেজদাত গিয়া হাত উঠান নাই। সুবহানাল্লাহ। রুকুত করছেন, সেজদা করছেন, কিন্তু হাত উঠাইছেন না, মাত্র একবারও হাত উঠাইছেন। এটার নাম হইল রফে ইয়াদাইন। হাত উঠাইছেন কয়বার? একবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই নো 3 জনের একজন। সুবহানাল্লাহ হোকা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাশে এক যুবক নামাজ পড়ে, দেখলা হে রফে ইয়াদাইন করে নামাজ শেষ করার বাদে তার ডাকাই আনছে, আইনা হলে যুবক লা তাফাল হাকাদা, এরকম আর কইরিও না। ফাইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সুম্মা তারাকাহু, এটা আল্লাহ রসুল ফয়লা করছিল, বাদে ছাড়িচ্ছে। সুবহানাল্লাহ হোকা। এই বিধানটা রহিত হয়ে গেছে। এটারে আরবিতে বলে নসখ। আরবিতে কি বলে? নসখ। নসখের একটা মাসলা আছে। নসখ মানে রহিতকরণ। যে বিধানটা আগে নাজিল হইছে, এটা যদি উঠি যায়, এটারে কয় মনসুখ। আর যে বিধানটা ফরে নাজিল হইছে, ও বিধানে যদি হঠারে উঠাই দিলা, তে ফরের বিধানের নাম হইল নাসিখ, রহিতকারী। তাইলে নবীজি যে আমলটা ফয়লা করছে, পরের আমল দ্বারা এটা বাতিল হয়ে গেছে। এই আগের আমলটা হইল মনসুখ, আর পরের আমলটা হইল নাসিখ। যেমন হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছেন, নবীজি ফরমাইছেন তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন নার, আগুনে যে জিনিস স্পর্শ করিলা ইটা খাইলে তোমরা অজু করা লাগবো, তোমরা অজু করিও। যেমন দরকার চাহ আগুন দি বানাই লইছে, চাহ খাইলে অজু যাইত কি, ভাত খাইলেও যাইব কি, তরকারি খাইলেও যাইব, আগুন দি ভাগাই লইছে। এর পরবর্তীতে দেখা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করছেন, তারপরে আগুনে পাকানো জিনিস আনাইছেন, আনাইয়া খাইছেন, জোহরের নামাজ আদায় করছেন, আদায় করে আগুনে পাকানো জিনিস আনছেন, আইনা খাইছেন, তারপরে আসর নামাজ পড়ছেন, অজু করছেন না। সুবহানাল্লাহ। মানে আগের অজু দি ফড়ি লিছেন। তাহলে বোঝা গেল যে আগের যে বিধানটা আছিল এটা উঠি গেছে, হোক আগের বিধানটা উঠি গেছে। এখন আর আগুনে পাকানো জিনিস খাইয়া আমরা অজু করিনি, মাত্রই বা আপনারা করিনি। এই আহলে হাদিস ভাই অকল কি জবাব দিবা এখন? হোক
আগুনে পাকানো জিনিস খাইলে অজু করা লাগে নবীজির হাদিস। এখন তোমরা তো আগুনে পাকানো জিনিস খাইয়া অজু জিনিস খাও, খাইয়া অজু করো না, খাইরা নি না খাইরা না খাইরা। তাইলে সেই হাদিস যদি মানতে পারো তাইলে এইটা মানতে পারো না নি? এই হাদিস যদি রহিত হইতে পারে, বিধানটা রহিত হইতে পারে, তাইলে রফেই আদানের হাদিসের বিধানও কিয়ামত পর্যন্ত রহিত হয়ে গেছে। তোমাদের মানতেই হবে, মানতেই হবে, মানা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা না? হাজিরিন একরাম, এটা বুঝার দরকার। দৌড়ছি আর ছাড়তাম নাই হোক, আর দৌড়ছি আর ইলা কিন্তু মানুষ আসেনি না নাই আমরা সমাজও, হয় দৌড়ছি আর ছাড়তাম না। মাত্র আপনারা আসেনি না নাই এটা, হ্যাঁ, হয় দৌড়ছি আর ছাড়তাম না। এটা বুঝার দরকার আছে। এর লাগে এগুলা নিয়ে আমরা বেশি বাড়াবাড়ির দরকার নাই। আমার নবীজির নামাজ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইনে তারা দেখা শিখছই। সাহাবীর নামাজ দেখছই তাবিইনে আজমে। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন শ্রেষ্ঠ তাবেঈ। 6 জন, 6 জন, 7 জন, 9 জন, 14 জন সাহাবীর কথা আছে কিতাব আমি পাইছি, সাক্ষাৎ তাপ করছে তার। সুবহানাল্লাহ। 14 জনেরও কথা আছে, 9 জনেরও কথা আছে, 7 জনেরও কথা আছে, 6 জনেরও কথা আছে, সর্বনিম্ন 6 জনেরও কথা আছে। সুবহানাল্লাহ হোকা। সাহাবীর সাক্ষাৎ পাইছেন, তারা নমাজ দেখা তাই নামাজ শিখছেন। এখন কয় ইমাম আজম আবু হানিফা তোমার নমাজ হয়েছে না বলে ফরেজগারের ফরেজগার এমনি কয় ইমাম আজম আবু হানিফা সাহেব আমরার মাথার তাজ, আমরার সর্দার, আমরার মাথার শিরোমণি, ওতা ওতা কয় হারিভাই বাসতে হয় 40টা হাদিসের উরুদার জানা ছিল। নাউজুবিল্লাহ হোকা, নাউজুবিল্লাহ হোকা। এবার দিয়ে কয় মাথার তাজ, আর এবার দে বাস আসেনি না নাই? বাস দেই নি। এর লাগি বুঝার দরকার। আল্লাহ সকলে বুঝার তৌফিক দৌকা দূরে হোকা, আমিন। হাজিরিনে কেরাম, এই নামাজ লইয়া আমরা দেশে আজকে কতটা দিবাই বুকের মাঝে হাত বান্ধে, কতগু আছে নাবির উফরেও বান্ধে, কতগু আছে 10 সমস্যা এমনি খাড়াও হয়। মাজাব তো 60টা, কয়টা হোক? আমি এটা নিয়ে দোয়া করলাম না, কয়টা হোক? একটু জুড়ে হোক, কটা? 60টা মাজাব সত্য হোক, আলহামদুলিল্লাহ। হানাফি শাফির পিছনে, শাফি হানাফির পিছনে নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা। কিন্তু আহলে হাদিসের পিছনে পড়লে খবর আছে, ঠিক কিনা না? এখানে ইতার আকিদাওয়ালা নাই, কি বলা না, ইতার ভিতরওয়ালা না, আকিদাওয়ালা না। এর লাগে নমাজ দরাইতে হবে, দরাইতে হবে, দরাইতে হবে, দরানি লাগবো। কিন্তু হাম্বলির পিছনে, মালিকির পিছনে, শাফি মযহাবের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা, মাথকা জুড়ে হোকা, কোনো অসুবিধা নাই। এবং শাফিরও যদি হানাফির পিছনে, মালিকিরা হাম্বলিরাও পড়ে কোনো অসুবিধা নাই। কিন্তু আহলে হাদিসের পিছনে পড়লে খবর আছে। ও আহলে হাদিস ভাই হল কি জবাব দিবা যে তোমরা শাইখুল হাদিস যারে কও তোমরা, নাসিরুদ্দিন আলবানী, এই নাসিরুদ্দিন আলবানী তো কইছেন বুকর মাঝে হাত পাতার যে হাদিসটা, এই হাদিসের রাবির মাঝে সমস্যা আছে, এটা মুনকারুল হাদিস, এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাই নিজেই সাক্ষ্য দিছেন, তাই নিজেও এটার উপরে আমল করেন না। হ্যাঁ, তারা কিন্তু তারারে মানে বড় বেশি, শায়েখলরে তারা শায়েখলরে মানে, অমুক শায়েখে কইছেন, হমুক শায়েখে কইছেন, হমুক শায়েখে কইছেন। তো এটার নাম তো তাকলিদ। এটার নাম কি? তাকলিদ। ও তাকলিদ মানে আরেকজনের অনুসরণ করা, আর হেন কথা অনুযায়ী চলার নাম মাযহাব। সুবহানাল্লাহ হোগা। তে মাযহাব তো তোমরার মাঝে মাজার মানার প্রবণতা আছে। তে তোমরা যদি হাজার হাজার শায়েখরে অনুসরণ কইরা তোমরা যদি মুশরিক হও না, তাহলে কুইকভাবে আমরা একজন ইমামের অনুসরণ করার কারণে, একজন ইমামের কথা মানার কারণে আমরা রে তোমরা মুশরিক ফতোয়া দিবা, এটা তোমরার মুখে মানায় না, ঠিক কিনা না? তোমরা হাজার হাজার শায়েখের অনুসরণ করো, হইটা তোমরা হাজার হাজার বার মুশরিক হোকা, হাজার হাজার বার মুশরিক। তারা অমুক শায়েখে কইছেন, অমুক শায়েখে কইছেন, অমুক শায়েখে কইছেন, মুশরিক। তুমি খায়ের কথা মানতাই না। তুমি যদি তাকলিদে হারাম খাও, তাহলে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আমল করতে হইব। আর তোমার মাঝে মুস্তাহিদ আর ইস্তেহাদ করার যোগ্যতা থাকতে হইব, ঠিক কিনা না? যদি মুস্তাহিদ না হও, তাহলে কোরআন হাদিসে নিয়ে তোমার কথা হওয়ার কোনো অধিকার নাই। আমরা সাধারণ মানুষ কোরআন হাদিস থেকে সরাসরি মাসালা বাইর করতাম পারি না, এই ক্ষমতা আমরা আর নাই। অনেক মানুষ হাতে রিডিংও করতে পারে না, অর্থ তোলা তো দূরের কথা। আর যারা অর্থ জানে এরা ব্যাখ্যা জানে না। ব্যাখ্যা জানলে দেখা যায় আরও 16টা জিনিস আছে জানে না, আসেনি না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিরে দেখলাম মসজিদে তাফসির করেন, কিতা করেন? তাফসির করেন, তাফসির। কইলা মুফাসসির সাহেব, হাল আরাফতা নাসিখ ওয়াল মানসুখ, তুমি নাসিখ মানসুখ জানো নি? মানে হে কয় লাহাত দিয়ে আমি জানি না। দর্শন খানোর মাঝে দইটা দিছইন মোল্লা, নাসিখ মানসুখ জানোস না, তাফসির করার তাইছ, গেট আউট মসজিদে, একবারেই যা।
আর আমরার দেশও যেমনে তেমনি সকলটি মুফাসিরে কোরআন বানাইয়া তো রাখছি আর মাইক বাঙ্গাইয়া একবারে উঠাইলি রাশি দেখ ঠিক কিনা মাতই না আপনারা হ্যাঁ সেই মাইক ফাটাইয়া তার শেষ করাই দিই তাফসির ইলিম থাকতে হইব তা কোরআন শরীফ থেকে কথা হইতে হইলে লাগবো না লাগবো না ভাই হল মাতুকা আপনারা লাগবোই না লাগতো না তাহলে কোরআন শরীফের বিশেষজ্ঞ হাদিস শরীফের বিশেষজ্ঞ আসইনি না নাই আসই মাতুকা আসই তাইলে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতা না নি সমস্যা হইলে আর তো ডাক্তারের কাছে গেলে খাম খালাস করিয়া দিলাইব ঠিক কিনা অ্যান্টিবায়োটিক লাগে না লাগাইয়াও দিলাইব দিয়ে আপনার খাম খতম করিয়া বলাই দিব এর লাগে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতা এই কোরআন হাদিসের বিশেষজ্ঞ ডাক্তার সকল আসইনি না নাই আসই না আসই এর লাগে তারার শরণাপন্ন হইতা এর লাগে যদি আপনি বডির ডাক্তারের কাছে যাইন কি তাহলে ডাক্তার জাকির নায়ক সাহেবের কাছে গেলে বেটা হৌতা দি জবাব দিব হাসা নাইনি হোকা যাইতে হইব কোরআন হাদিসের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে যেটা জানেন তার কাছে ওটা যাইতে হইব প্রত্যেকটা জিনিসের একজন প্রত্যেকটা বিষয়ে একজন বিশেষজ্ঞ আছেন লিকুল্লি ফান্নিন রিজাল কোরআন হাদিসেরও বিশেষজ্ঞ আছেন আসেনি না নাই একটু জবাব দেবো আসেনি না নাই তাইলে আমরা নামাজের মাসলার লাগি নামাজের মাসলার লাগি আমরা কার কাছে যাইতাম বিশেষজ্ঞ আলিম সাবর গেছে মুফতি সাবর গেছে যাইতাম ঠিক কিনা না যাই কি ডাক্তার অমুক সাবর গেছে অমুক সাবর গেছে চেম্বার খুললে বই থাকছে দিবানেওয়ালা করে তোমারে হতো তো এর লাগি আল্লাহ বুঝার আমরা রে তৌফিক দোকা সকালে জুড়ে হোক আমিন।